হাই বন্ধুরা, অনেকদিন পরে আবার চলে এসেছি। আজকে শুক্রবার, পরশুদিন জামাই ষষ্ঠী, তাই মেয়ে চলে এসেছে। তাই রবিবারে তো সেরকম ভালো খাওয়া দাওয়া হবে না, নিরামিষ হবে, মজা হবে। তাই আজকে একটু মাংস এনে খাওয়া দাওয়া করছি। জামাই আসেনি, জামাই রবিবারেই আসবে। চলো তোমাদেরকে দেখাই আজকে কী রান্না করছি। দেখো, মাংস বসিয়ে দিয়েছি, মশলা টশলা দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি। আর দেখো যে এই ঢেঁড়স আলু দিয়ে তরকারি করব। আর আমরা এনেছি তোমাদের দাদা, টক খেতে খুবই ভালোবাসে, সেই আমরা একটু চাটনি করব। আর ভাত তো হয়েই গেছে, চলো রান্নাগুলো করে নিয়ে আবার আসছি। দেখো, মাংস রান্না আমার কমপ্লিট। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, ঢেঁড়সটা রান্না করব। চলো। তেল দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হোক, এটা হলে সালে একসঙ্গে ছেড়ে দেবো। মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আবার ঢেঁড়সে লবণ হলুদ মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার মেয়ে চলে এসেছিলো মাংস খাওয়ার বায়না করে, ওকে দিতে গিয়ে আমার এদিকে আলুগুলো একটু পোড়াই হয়ে গেছে। চলো দেখি খেতে কেমন লাগে। দেখো, ঢেঁড়স আলু রান্না কমপ্লিট। এবার আমার চাটনিটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, চাটনি রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। হয়তো ভাবতে পারো এইটুকুটুকু রান্না দেখালো কেন, কারণ এইটুকুটুকু রান্না দেখালাম। আজকে শুক্রবার, একবেলা রান্না আমাদের, আর ও বেলাতে ময়দা খাওয়া হবে। এবার ধরো আজকে রান্না যদি কিছু থেকে যায় বা বেঁচে যায়, তাহলে এখন পরপর 3 দিন নিরামিষ, আমরা সেই খাবারগুলো খেতে পারবো না। অতএব খাবার নষ্ট হবে, আর সেই খাবার নষ্ট হওয়াটা আমি পছন্দ করি না। তোমরা আশা করি সেটা পছন্দ করো না, যার জন্যে আমি অল্প রান্না করি, যাতে খাবারটা নষ্টও না হয়, আবার আমাদের সবার পেটও ভরে যায়। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে কমপ্লিট করছি। তাহলে তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং কোনো দোষ ত্রুটি থাকলে সেটাও আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো